সারা দেশের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ময়মনসিংহের সর্বস্তরের মানুষ। দর্শক এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান হাসান রাব্বি, আমরা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা, চট্টগ্রাম, খুলনা, বরিশালের এই ২১-এর প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন দেখছিলাম। আপনি এই মুহূর্তে আছেন যেখানে, সেখানকার কি অবস্থা আমাদের জানাবেন? ময়মনসিংহেও ২১-এর প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানকার যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে টাউন হল চত্বরে, সেখানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রথম পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। আমি রয়েছি এখন এই মুহূর্তে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানকার যারা দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন এবং রোভার স্কাউট এবং বিএনসিসির সদস্যরা ছিলেন, তারা এখন এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং শহীদ বেদিতে তারা ছবি তুলছেন এখন এই মুহূর্তে। আসলে সাধারণ মানুষের জন্য রাত 12টা 15 কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় এবং আজকের এই অনুষ্ঠানের প্রথমে এবং ২১-এর প্রথম প্রহরে প্রথমে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং ময়মনসিংহ ৪ সদর আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি, জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করেন এবং এরপরই আসলে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরবর্তীতে এই জেলা শহরের সকল রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও আসলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আমরা দেখছি এখানে আসলে সপরিবারে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন। ২১-এর প্রথম প্রহরে সন্তানদেরকে নিয়ে এসেছেন, আসলে কেমন লাগছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।